চলো বোনো, আজ না একটা সিম্পল পার্টি ইয়াররিং বানাই। অথই তুমি কোন পার্টিতে আর কখন যাবে? আমাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে। উফ বাবা, তোমার সামনে কোনো কথাই বলা যায় না। আমি এমনি বানাবো ভাবছি। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। নাও এবার শুরু করো তোমার পার্টি ওয়ালা ইয়ারিং। আচ্ছা, তো প্রথমে আমার চাই একটা প্লাস্টিক শিট, একটা পার্ল চেইন, একটা স্টোন চেইন আর একটা স্ট্রং গ্লো। অথই তুমি ইয়ারিং বানাচ্ছো আর ইয়ারিং স্টার্ট নিতে ভুলে গেছো। ওকে বাবা, এই তো নিলাম এক জোড়া ইয়াররিং স্টাড। তো প্রথমেই আমি প্লাস্টিক শিটটাকে ছোট করে কেটে নিয়েছি, আর বাকি কাটছিট পরে হবে। দেন আমি এর নিচের দিকে একটু করে গ্লু ইউজ করব। দেন নিব পার্ল চেইন, আর এই পার্ল চেইনটা আমি একদমই মিডিলে সেট করে দেব। আরে অথই তুমি কি পাগল হয়ে গেলে? এত বড় পার্ল চেইন কেন দিচ্ছো? না না বনু, আমি আমার ইচ্ছে মতো লং রেখে বাকিটুকু কেটে দিয়েছি। এবার নিলাম আমি স্টোন চেইন, আর এই স্টোন চেইনটাকে আমি পার্ল চেইনের ঠিক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লু এর সাহায্যে অ্যাটাচ করে দিচ্ছি। এখন দ্বিতীয় লেয়ারে স্টোন চেইন অ্যাটাচ করব। আর দ্বিতীয় লেয়ার স্টোন চেইন অ্যাটাচ করার জন্য আমি আবারও একটু গ্লু ইউজ করে নিচ্ছি। আর এই লেয়ারের লংটা কিন্তু হবে প্রথম লেয়ার স্টোন চেইনের থেকে একটুখানি ছোট। এই তো আমার স্টোন পিসগুলো বানানো শেষ, আর সেম পদ্ধতিতে আমি কিন্তু এক জোড়া বানিয়ে নিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এক্সট্রা প্লাস্টিক শিটগুলোকে কাটছিট করে পারফেক্ট শেপ দেওয়া। অথই থামো থামো, একসাথে তুমি কত কিছু বলে দিছো। চলো বনু, এবার এই দুটা পিসকে ইয়ারিং পিস বানানোর জন্য ইয়ারিং স্টাডগুলোকে অ্যাটাচ করে দিচ্ছি। হয়েছে অথই, বেচারাদের একটু ছাড়ো আর ওদের একটু শুকাতে দাও। বনু, টানটানা, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। ওয়াও অথই, তুমি তো পুরো ম্যাজিক করে দিছো। এত সুন্দর কেন? আরে বাবা অথই, তোমার তো কোনো তুলনাই হয় না। তুমি পরেও নিয়েছো, কি সুন্দর। আর তুমি তো পুরো পার্টিতে যাওয়ার জন্য একদম তৈরি। সো ফ্রেন্ডস, আমার তো মনে হয় এই সুন্দর সিম্পল ইয়ারিংটা আমার মতো তোমাদের অনেক পছন্দ হয়েছে। এইরকমই আর সুন্দর সুন্দর সব ক্রাফটিং, রিক্রিয়েটিং